মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়িকাটা 10টা বাজে। আর এখনও আমি মার বাড়িতেই আছি। মার বাড়ি থেকেই ব্লগ শুরু করছি। আর এখানে শেরু এই যে চিল্লানো স্টার্ট। এখানে কি হচ্ছে বলুন তো, এখানে মার বাড়িতে দেখেছিস, মার 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 ওকে। মার বাড়িতে এখানে বারান্দায় যে সামনে দিয়ে রাস্তা দিয়ে সমস্ত গাড়ি সব কিছু যাচ্ছে। আর সামনে তো প্রচুর দোকানপাট আছে। ওই দেখে ও যাকে পাচ্ছে তাকে দেখে কোনো কারণ নেই। টোটো যাচ্ছে, টোটোর পিছনে পড়ছে। স্কুটি বাইক যাচ্ছে, তার পিছনে পড়ছে। হ্যাঁ, পাগলামো করছে। মা যে আমাদের জন্য টিফিনে রুটি বানিয়েছে আজকে। এই রুটি আর কালকের একটু আলু পটলের তরকারি আছে, তা সেই দিয়ে আমরা খাবো। আর মেয়ে খাবে রসগোল্লা। এই যে রসগোল্লা আর রুটি। মেয়ে রসগোল্লা বোঁদে এইসব দিয়ে রুটি খেতে ভালোবাসে, তাই সেই জন্য ও রুটি ও রসগোল্লা খাবে। আর আমি এখন খাবো না, যদিও আমার মাথা খুব যন্ত্রণা করছে। আর গঙ্গাটা না সামনে থেকে দেখছি। গঙ্গায় ভেবেছিলাম এবার স্নান করবো, কিন্তু এবার আর হলো না, এত গরম। গঙ্গায় চান করতে গিয়ে আস্তে আস্তে হয়ে যাব, পুরো ঘেমে যাব। দেখতে পাচ্ছেন গঙ্গার জলটা। আর শেরুকে এখানে বারান্দা আটকানো হচ্ছে, দেখুন, নাহলে ঘরে গিয়ে উৎপাত করছে। এই জন্য দরজাটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। একটু ফাঁস লাগিয়ে দিয়ে তাহলেই হবে। আর আজকে বিভৎস রোদ উঠেছে। কালকে অবধি রোদটা সেরম ছিল না, কাল অবধি সেরম রোদ ছিল না, আজকে খুব রোদ বেরিয়েছে। না চাল লাগবে না। বস না বাবাই। আর গঙ্গাটা এত কাছে, দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন গঙ্গার জল, ওই যে সাদা সাদা। ও এই যে ওইটা হচ্ছে গঙ্গার জল। এই যে গাছের পাতার ভেতর দিয়ে, দাঁড়ান কোনটা দেখাই, এই যে এই যে এই যে এইটা, বুঝতে পারছেন? এইটা হচ্ছে গঙ্গার জল। এই যে শিব মন্দির দূর থেকেই দেখাচ্ছে। এই যে শিব মন্দিরের ওই যে সাইডটা দেখা যাচ্ছে, এইটা মাঠ। আর পরেই হচ্ছে গঙ্গা, ওই যে গাছের ফাঁক দিয়ে যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওইটা গঙ্গার জল। তা গঙ্গায় এখনও যাওয়া হয়নি। এতদিন এসছি, মঙ্গলবার থেকে এসছি, গঙ্গায় যাইনি এখনও। যা গরম দিচ্ছে, যাবো কি, দেখি কবে যাই। কালকে আবার বাড়ি যাব, দেখি। মায়ের কি পুজো হয়ে গেল? এই দেখুন, মার কাছে একটা ডাব ছিল। আমার মেয়েকে বললো ডাবের জল খেতে, খেলো না, ও খাবে শাঁস ডাবের। মা এখন কষ্ট করে এই ডাবটাকে চিড়েছে, কেটেছে। এই যে ডাবের শাঁস বার করেছে। ডাবটায় শাঁস কি ভর্তি, না ভর্তি শাঁস, তুলে তুলে খা। আর আমি এখন একটু মুড়ি আর ঝুরি ভাজা খাচ্ছি। রুটি করেছিল, কিন্তু আমি রুটি খাইনি। এখানে রুটি বোধহয় এখনও আছে, এই যে, কিন্তু আমি খাবো না, আমার মাথাটা যন্ত্রণা করছিল, তাই এখন মুড়ি ঝুরি ভাজা খাচ্ছি। আর মার এখানে পুজো হয়ে গেছে। মার পুজো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আজ সেউটার জন্য পুজো দেখতে পেলাম না। এই যে পুজো হয়ে গেছে, আর মার এখানে রান্না বসেছে। আজকে আমাদের মেনু টকের ডাল আমড়া দিয়ে। এই যে আমড়া দিয়ে টকের ডাল হবে, ঝিঙে আলু পোস্ত হবে, আর আলু ভাতে, ব্যাস নিরামিষ। এই হচ্ছে আজকের খাবার। এই যে মেয়ে এখন শ্বাস খেতে বসলো। ওরমভাবে তোলে কেউ, তো ওইভাবে তুলছিস কেন?
ওই চামচে দেবো, ওই চামচে দেবো, নর্মাল চামচে, এটা তো চৌকো না। বুড়ি রে খাচ্ছি, ফ্যান চালিয়ে দেবো। সব অফ করে আসবি ঘরে। আসছি, সব অফ করে দিয়ে তারপর ঘরে যাবি। দেবো বললাম তো, জিজ্ঞেস করলাম তো। ধর, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার মেয়েকে পিঁপড়ে কামড়েছে, সেই নিয়ে বাবা রে বাবা। গেঞ্জি, এই যে এই গেঞ্জিটা মায়ের বারান্দায় একটা তারে ঝুলছিল, কেচে মেলে দেওয়া হয়েছিল। তা পিঁপড়ে তো গরমকালে জামা কাপড়ে হয়, তা সেই একটা পিঁপড়ে গেঞ্জিতে ছিল, এবার ওর পিঠে কামড়ে দিয়েছে। 5টা কামড়েছে না 10খানা কামড়েছে তোমার? তাই বলছে পিঠে কি লাল হয়ে গেছে কি করে বুঝলি? আচ্ছা, ওরে বাবা রে, কামড়ে দিয়েছে রে, পিঁপড়ে কামড়েছে, সেই নিয়ে বাবা রে বাবা, পিঁপড়ে কাণ্ড। তা যাকে আজকে আমাদের কি খাবার দাবার হয়েছে একবার দেখিয়ে দিই। মা মাছ বার করেছিল, আমি তো প্রথমেই বললাম মাছ খাবো না। এখানে আছে ভাত গরম হয়েছে, এটা কালকের ভাত ছিল, সেটাকে গরম করা হয়েছে, আর এখনও ভাত আছে হাঁড়িতে। আর হয়েছে হচ্ছে এখানে আমরা দিয়ে টকের ডাল, যে আমরা, ওই তো আমরা আর একটু সেই পুরনো কালো তেঁতুল হয় সেই মিক্সিং করে টকের ডাল। এই যে এখানেও 1 হাঁড়ি ভাত আছে। এখানে হচ্ছে আলু ভাতে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর এখানে আছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, আলু পোস্ত। এই হচ্ছে আজকে। আর এখানে একটু, হ্যাঁ না আলু ভাতে দিয়ে খাবো, বড়ি ভাজার লাগবে না, হ্যাঁ। আর এখানে একটু চুনো মাছ আছে, মা এটা মায়ের, মা অনেকটা আছে যদিও, মার দুবেলা হয়ে যাবে চুনো মাছ। এত চুনো মাছ মার দুবেলা যাও, অত দিও না মা। হ্যাঁ হ্যাঁ, রাত্রে খাবো তো। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর খাবার পরে আমবার করে রেখেছি, সব আমাদের আজকে ম্যাঙ্গো পার্টি হবে। চলুন। আর এই যে বদমাইশটার খাওয়া হয়ে গেছে, এখন বিশ্রাম নিচ্ছ, খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। দুপুরবেলা তো দেখালাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়ে এখন বিকেল বাজে হচ্ছে 6টা বাজে প্রায়। এখন যাচ্ছি, এই সামনে একটা মন্দির আছে, আমি হয়েছে অনেক দিন, আমি কোনো দিন দেখিনি, তা যাই দেখে আসি। বলছে তো মা যাওয়া, মা অনেকবার ওখানে ভোগ টোগ খেয়েছে, তা কেমন হয়েছে না হয়েছে আমি কোনো দিন দেখিনি। তা বাড়ি চলে যাব তো, কালকে বাড়ি চলে যাব, তা আজকে ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু দেখে আসি। তা চলুন, এরপর এই মন্দিরটা দেখে আমরা তীর্থ করতে বেরিয়েছি। আমাদের বাড়িতে এসে, বাপের বাড়ি এসে আমি এখন তীর্থ করে বেড়াচ্ছি সেগুলো। এই রাস্তাটা বড্ড নোংরা টাইপের। চলুন মন্দিরটা দেখি, দেখে এখান থেকে, এইখানে এই যে টোটো স্ট্যান্ড আছে, টোটো ধরে যাব হচ্ছে আদ্যাপীঠ। ব্যাস, আজকেই ঘোরা শেষ, কালকে এরকম সময় বাড়ি মানে কি আসার সময় কি এদিকে টান ছিল, এখন যাব, এখন আবার বাড়ির দিকে টান, মানে কতক্ষণে আবার বাড়ি যাব। বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিলাম না বলে মন ছটফট করছিল যে 4-5 দিনের জন্য কোথাও যাই, সেটা ঘোরা হয়ে গেছে। এবার আবার এখান থেকে চলো বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে যে কতক্ষণে বাড়ি যাব, তাই না? আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, এই যে প্রভু জগন্নাথের মন্দির, এই যে প্রভু জগন্নাথ। আমি এসছি তোমার মঙ্গলবার। হ্যাঁ, আগে তো প্রভু, হ্যাঁ তুলেছি তোমাকে আগে। হ্যাঁ লম্বায়। আর এখানে আছে সন্তোষী মা ঠাকুর। এই যে মা গো, তোমার তরোয়ালটা কবে যে দিতে আসবো মা, তোমার ইচ্ছাই সব, তুমি একটু তাড়াতাড়ি করে তুমি নিজের তরোয়াল নিজেই নিয়ে নাও মা, তাড়াতাড়ি। এবার যেন তোমার তরোয়ালটা দিতে পারি মা।
দেখছো? আরে খুচরো নেই। এই যে চলে এসেছি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে। এখানে কি হয় রে? বিশাল বড় মন্দির। ভেতরে ক্যামেরা করতে দেবো তো আবার? আর কীর্তন হচ্ছে। এদিকে গঙ্গায় যাবার রাস্তা, সবই গঙ্গার ধারে। এখানে এটাই একটা সৌন্দর্য। ওয়াও, কি অপূর্ব না? এখানে এনারা কারা জানি না, কারা। এনাদের মূর্তির নাম জানি না আমি, নামটা লিখে দেওয়া উচিত ছিল, নামটা জানি না। অপূর্ব। ও, এরাও তো নিজেদের ঘাট বানিয়েছে দেখছি। এই যে গঙ্গা, কত বোট দাঁড়িয়ে আছে দেখুন। এইগুলো বালি তোলে। উফ, কি অপূর্ব লাগছে বিকেলের গঙ্গাটাকে না? দারুণ লাগছে। তা চলুন চলুন বন্ধু, আজ এ পর্যন্তই। চলুন, আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা।